রাত যত গভীর হয় অন্ধকার তত ঘন, আর ঠিক তখনই জেগে উঠে সেই সব অশরীরী শক্তি। আপনারা এখন শুনছেন মিস্টার ভূত এর হরর পডকাস্ট, একটা ভয় আর রোমাঞ্চ মোড়ানো যাত্রা, যেখানে প্রতিটি গল্পই সত্য এবং প্রতিটি নিশ্চয়ই লুকিয়ে থাকে এক নতুন আতঙ্ক। তাহলে তৈরি তো, আলো নিভিয়ে দিন এবং শুনতে থাকুন অন্ধকার গহীনে লুকিয়ে থাকা এক একটি ভয়ের ঘটনা। প্রিয় দর্শক, ঘটনার শুরুর পূর্বে আপনাদের সাথে আমার কিছু কথা রয়েছে। যেহেতু আমার চ্যানেলটি নতুন এবং আমি নতুনভাবে এই পডকাস্ট শো করতে চাচ্ছি, তা আমার চ্যানেলটিতে বিভিন্ন রকম ভুল ত্রুটি হতেই পারে। তো আমি চাইবো আপনারা আপনাদের বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার কমেন্ট করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মাসুদ বিন আনিস। এই ঘটনাটি অনেকের কাছে কল্পনা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা জীবনের সবচেয়ে অলৌকিক এক অধ্যায়, যেখানে আমার ইবাদতের ঘরে এক অদৃশ্য জগতের এক বন্ধু আমার সেজদার সঙ্গী হয়ে উঠেছিল। ঘটনাটা তখনকার, যখন আমি মাদ্রাসার ছাত্র। ছোট্ট গ্রাম, নির্জনতা আর কল্পনার ভিড়ে হারিয়ে থাকা। গ্রামের এক পাশে জঙ্গল ঘেরা একটা পুরনো কুয়া ছিল, যার পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না কেউ। লোকেরা বলতো সন্ধ্যার পর ওইদিকে গেলেই বাতাস থেমে যায়, আর কারো কারো কানে শোনা যায় ভিন্ন ভাষার দোয়া। একদিন মাগরিব পরে তাসবিহ হাতে আমি সেই জঙ্গলের ভিতর ঢুকে পড়ি। কুয়ার ধারে বসে তাসবিহ ঘুরাতে ঘুরাতে চোখ বন্ধ করেছিলাম। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, শুধু হিমেল বাতাস, যেন শরীর কেটে বের হয়ে যাচ্ছে। তখনই একটা আলো ভেসে উঠল। ধীরে ধীরে এক পুরুষ অবয়ব তৈরি হলো, যা আলোর মধ্যে গড়া, অথচ চোখে ঠিক বোঝা যায় না। শুধু তার কণ্ঠস্বর ছিল গভীর ও প্রশান্তিকর। আমি তোমার ক্ষতি করব না, আমি নুজাইম, আমি এক জিন। আমার ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু ভয় পেলাম না, বরং এক অলৌকিক প্রশান্তি নেমে এলো আমার পুরো বুক জুড়ে। আমি বহু বছর ধরে এই স্থানে আছি, কিন্তু তুমি এসেছো ইবাদতের মন নিয়ে, সেই কারণেই আমি হাজির হলাম। আল্লাহর বান্দাদের প্রতি আমার শ্রদ্ধা থাকে, যদি তারা তাকে ভয় করে। সেই রাতের পর থেকে আমি প্রায় যেতাম কুয়ার ধারে। মুজাইম বলতো, তুমি জানো, আমাদের মধ্যেও আছে হাফেজ, ওলামা, এমন জিন যারা এক রাকাতে পুরো কোরআন তেলাওয়াত করে। আমি মুগ্ধ হয়ে শুনতাম জিনদের জগৎ, তাদের ইবাদতের মজলিস, এমনকি শয়তানদের বিরুদ্ধে তাদের জিহাদের কথা। সে আমাকে কিছু দোয়া শিখিয়েছিল, যা আমি আজও জানি, শুধু মুখে নয়, হৃদয় দিয়ে শিখেছিলাম। একবার রাতে আমি বাড়িতে ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়লাম। জ্বর, শ্বাসকষ্ট, চোখে অন্ধকার। অচেতন অবস্থায় হঠাৎ মনে হলো আমার বিছানার পাশে কেউ দাঁড়িয়ে আছে, যেন বাতাস ঘন হয়ে এসেছে। ঘুমে জাগরণে বুঝতে পারলাম মুজাইম এসেছে। পরের দিন জানলার পাশে মধু, জমজমের পানি আর একটা কাগজে লেখা দোয়া পেলাম। জানালার ছিটকিনি বন্ধ, বাইরে কারো পায়ের ছাপ নেই, তবুও কে যেন এসেছিল। আমার মা বিস্ময়ে তাকিয়ে বলল, এসব কে রেখে গেছে? আমি শুধু বললাম, আল্লাহ পাঠিয়েছেন, কারো হাত দিয়ে। একবার রাতে আমি খুব ঘুমে ভেঙে পড়েছিলাম। নামাজে দাঁড়িয়ে মন স্থির ছিল না। কেঁদে বলেছিলাম, হে আল্লাহ, যদি আমার বন্ধু সত্যি থেকে থাকে, তাকে একবার পাঠান। তখনই আমার ঘরের বাতি একবার মৃদু ঝাঁকুনি দিয়ে নিভে গেল, আবার জ্বলে উঠল। বাতাসে জাফরানের হালকা গ্রান। আমার সেজদা দীর্ঘ হলো। কেন যেন মনে হলো সেই সেজদায় আমি একা নই। সময়ের সাথে আমি বড় হচ্ছিলাম। বাস্তবতা, সমাজ, দায়িত্ব সব কিছু ঘিরে ধরেছিল। একদিন মুজাইম বলল, আমাকে বিদায় নিতে হবে। সে বলল, আমি জানি এই দুনিয়ার সম্পর্কগুলো সময়ের মেহমান। তুমি আমার বন্ধুর মতো ছিলে। ইবাদতের একাকিত্বে তুমি সত্যি আলাদা। মনে রেখো, সেজদায় যখন তুমি হৃদয় মেলে দোয়া করবে, আমি তোমার পাশে থাকবো কিয়ামত পর্যন্ত। সেই রাতেই সে বিদায় নিল। আজও যখন গভীর রাতে তাহাজ্জুদে নামাজে উঠি, হঠাৎ জানলার পর্দায় নাড়ায় বাতাস। তাসবিহ হাতে রাখতে মনে হয় কারো নিঃশ্বাস পড়ছে ঘাড়ের পাশে। একদিন সাহস করে বললাম, মুজাইম, তুমি কি?
এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোয় ঝলক উঠল, তারপর নিস্তব্ধতা। সেই রাতে আমি এক ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। কুয়োর ধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য অদৃশ্য ছায়া, যারা আমাকে ঘিরে ফেলেছে। কেউ একজন বলছে, সে তো আমাদের বন্ধু, তাকে এখন চাই আমরা চিরকাল। ভয়ে চিৎকার করে জেগে উঠি। ঘড়ির কাঁটা তখন 3:16। টেবিলের উপর তখনও সেই পুরনো তাসবিটা, কিন্তু তার পাথরগুলি রক্তের মতো লাল। সেই বন্ধুত্ব হয়তো ছিল ইমানের পরীক্ষার মতো, হয়তো রহমতের ছায়া, আর হয়তো ছিল এক অদৃশ্য বন্ধুর শ্রদ্ধা ও ভালোবাসা। কিন্তু আজও আমি জানি না সেই বন্ধুত্ব পুরোপুরি আল্লাহর পক্ষে ছিল নাকি কোনো অপরিচিত আলোর ছদ্মবেশী অন্ধকার আমার ইবাদতের পথ চিনে ফেলেছিল। আমি এখনো সেজদায় পড়ি, তবে মনে মনে কেবল বলি, হে অদৃশ্য সঙ্গী, যদি তুমি ফেরদাউসের পথে ছিলে, আসো আবার। আর যদি বিভ্রম হয়ে থাকো, তবে আমার ইবাদত আল্লাহর জন্যই হোক, শুধু তারই জন্য। প্রিয় দর্শক, ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুল করবেন না। আপনাদের কি মনে হয়, নুজাইম কি একজন জিন ছিল বা অন্ধকারের কোনো অশরীরী? তা জানিয়ে কমেন্ট করুন। এবং আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এবং নিত্য নতুন ঘটনা পেতে আমার চ্যানেলটি চোখ রাখুন। মিস্টার ভূত আপনাদের সাথেই আছে, আপনাদের হরর বিভিন্ন রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে। এবং আপনারা অবশ্যই আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে ইমেল করুন, এবং সেই ইমেল আমরা এই চ্যানেলটিতে প্রচার করব। সাথেই থাকুন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।